যারা রবি কিনবেন, রবি আসলে কখন কিনলে ভালো হবে এটা একটু আমরা দেখব। আর পাশাপাশি রবিতে যেহেতু ডিভিডেন্ড গ্রোথ ভালো, এটা ইনভেস্টমেন্টের জন্য একটা অপশন হতে পারে। আর একটা হলো ডিভিডেন্ড ইল্ডটাও ভালো। ডিভিডেন্ড ইল্ড এই মার্কেটে যা আছে তার মধ্যে আমার কাছে এটা খুবই লুক্রেটিভ মনে হয়েছে। পাশাপাশি পাবলিক পোষণ খুবই কম, পাবলিক হোল্ডিং কম আছে। যেহেতু পাবলিক হোল্ডিং কম আছে, মাঝে মাঝে ট্রেড পাওয়া যেতে পারে, অর্থাৎ ডিভিডেন্ড বেনিফিটের পাশাপাশি প্রাইস বেনিফিটও মাঝে মাঝে পাওয়া যেতে পারে। তবে যারা কিনব তারা কখন কিনবে জাস্ট আমরা এটা একটু টেকনিক্যালি দেখব। আমরা যদি দেখি এই যে দেখেন এখানে লাস্ট ক্যান্ডেলটা কিন্তু এখানে এনগালফিং তৈরি করছে, এটা কিন্তু বেয়ারিশ, এটা কিন্তু একটা বেয়ারিশ, অর্থাৎ সেল প্রেশার হিউজ। এইখানে অবশ্য রেকর্ড ডেট ছিল, একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, সে যাই হোক সব মিলিয়ে সাপ্লাই ছিল। এখন যদি মাসের শেষে, এটা মান্থলি ক্যান্ডেল, মাসের শেষে যদি এরকম হয়, এই ক্যান্ডেল যদি এইভাবে ক্লোজ হয় আর নেক্সট ক্যান্ডেল যদি এরকম হয়, তাহলে কিন্তু এটা মর্নিং স্টার হয়ে যাবে। কিন্তু না হওয়া পর্যন্ত এটা মর্নিং স্টার বলা যাবে না, স্টিল ইট ইজ ইন সেল সাইড। তো এখন যদি আমরাকে চার্টটাকে বোঝার চেষ্টা করি, দেখেন এখানে তো সেল প্রেশার ছিল, তার এগেনস্টে দেখেন কত বড় বড় উইক তৈরি করছে, তার ফলাফল তো দেখতেই পাচ্ছেন, এ পর্যন্ত আসলো। তা বায়ার আবার এখানে আসছিল, বায়ার ট্রাই করছে, কিন্তু উইকটা দেখেন কত বড়, আলটিমেটলি এখানে সেলার আছে। তো সেকেন্ড ক্যান্ডেল কিন্তু কনফার্ম করে দিচ্ছে যে সেল সাইড কন্টিনিউ থাকবে, অর্থাৎ ডাউন সাইড। এইখানে আবার বায়ার আসছিল, কিন্তু বায়ারে কিন্তু উপরে ফুস করলেও দেখেন উইক কত বড়, আলটিমেটলি স্ট্রং সেলার। এবং এটা তো ফ্লোর ছিল, ফ্লোর ভাঙার পরে এখানে আবার সেল সাইড, এই যে এখানে ছিল, এখানে যে সেলার বেচতে পারে না, এটা কিন্তু এই জায়গায় বিক্রি করছে। এখন তারপরে দেখেন এই যে এখানে কিন্তু ফার্স্ট টাইম একটা হ্যামার তৈরি করছে বড় উইক দিয়ে, উইকটা ছিল বড়। তারপরে সেকেন্ড ক্যান্ডেলে কিন্তু বায়ার কন্ট্রোল নিয়েছে, এটা বায়ারের কন্ট্রোল নিয়েছে, 3 মিনিট হলো, এখন বায়ারের কন্ট্রোলে চলে আসছে। আলটিমেটলি বায়ার কিন্তু উপরে পুশ করছে, উপরে এই পর্যন্ত আনছিল, কিন্তু দেখেন বায়ার ধরে রাখতে পারে না, প্রাইসটাকে উপরে উঠাইয়া বায়ারে এই কত লেভেলে, প্রায় 36 লেভেলে চলে আসছে। বায়ার কিন্তু এখানে প্রাইসটা ধরে রাখতে পারে না, উইক কত বড় দেখেন। তার মানে কি বায়ার ধরে রাখতে না পারার কারণে কি হয়েছে, এখানে কিন্তু আবার এ পর্যন্ত চলে আসে 24। আচ্ছা, তারপরে কি হয়েছে, তারপর দেখেন আবার লং উইক দিয়ে কিন্তু আবার এখানে বায়ারের ইন্টারেস্ট বোঝা গেছে। বায়ার কিন্তু এখানে উঠাইছিল, কিন্তু এই দেখেন এখানে উইকগুলো কত বড়, এখানে কিন্তু বায়ার কিন্তু এই জায়গায় প্রাইস উঠাইলেও ধরে রাখতে পারে না, আবার ফেল করার কারণে আবার ডাউনের পরে আবার এখানে বায়ার আসছে। বায়ার আসার পরে এই যে সেকেন্ড ক্যান্ডেল, এটা কিন্তু বোঝাচ্ছে যে এখানে বায়ার আসলেও বায়ার কিন্তু এই জায়গায় তার কন্ট্রোলে নিয়ে নিছে প্রাইসটাকে। বায়ার এই ক্যান্ডেল দিয়ে বায়ার প্রাইসটাকে তার কন্ট্রোলে নিচ্ছে, তার ফলে প্রাইস আবার এখানে উঠেছে 34। তার মানে এখানে 26 থেকে 34 পর্যন্ত এটা, কিন্তু এইখানে যাই বায়ার কী করছে, ফেল করছে, একটা শুটিং স্টার তৈরি করছে। মেন ছিল কত বড় উইকটা, কত বড় দেখেন উইকটা কত বড়। এটার অর্থ হলো এখানে সেলার স্ট্রং, তার আলটিমেটলি কী হয়েছে, এখানে সেলার স্ট্রং হওয়ার পরে কিন্তু সেলার কিন্তু এখানে দিয়ে দিছে। এখানে আসার পরে দেখেন আবার উইকটা বড় হয়েছে। উইকটা বড় হওয়ার অর্থ হলো কি, এই যে উইকটা বড় হলো, এর হলো বায়ার আছে, এখানে বায়ার আছে, কিন্তু এটা সেলার
স্ট্রং ছিল, কিন্তু এই ক্যান্ডেল বায়ার আছে। সেকেন্ড ক্যান্ডেল দেখেন নিউট্রাল ক্যান্ডেল, এই নিউট্রাল ক্যান্ডেল থেকে যখন এই যে এখানে বায়ার কন্ট্রোলে নিয়ে নিল, বায়ার কন্ট্রোলে নিয়ে প্রাইসটাকে আবার 34 লেভেলে পুশ করে দিয়েছে। কিন্তু এই যে লাস্ট কালারের যে এই যে এইট এনগালফিং একটা ক্যান্ডেল, অর্থাৎ দেখেন এই ক্যান্ডেলটা এটাকে গিলে ফেলছে, এই ক্যান্ডেলটাকে গিলে ফেলছে, এনগালফ করে ফেলছে। তার মানে কি এখানে স্ট্রং সেলার, সেটা যে কারণেই হোক, হয়তো প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছে বোনাসের পরে, এনিওয়ে যাই হোক, কিন্তু এখানে সেলার স্ট্রং, টেকনিক্যালি আমরা বলবো সেলার স্ট্রং। এইখানে এসে দেখেন আবার প্রাইসটা কিন্তু এখানে স্টেবল হয়ে গেছে। এখন যদি এটা থাকে তাহলে কিন্তু মর্নিং স্টার হয়ে যাবে। মর্নিং স্টার যদি হয় প্রাইস কিন্তু আপে যাওয়ার চান্স আছে, আর যদি ইভিনিং স্টার হয় ডাউনে। যেহেতু এটা সাপোর্ট লেভেলে হয়েছে, এটা মর্নিং স্টারই হবে, তাহলে প্রাইসটার আপে যাওয়ার চান্স। কিন্তু এটা কিন্তু এখন বলা যাবে না, কারণ এটা জন্য এটা আসলে কম কি বলে ট্রিপল ক্যান্ডেল। মর্নিং স্টার, ইভিনিং স্টার, এগুলো ফরমেশন কিন্তু 3টা ক্যান্ডেল দিয়ে হয়, সুতরাং এটা ফরমেশন না হওয়ার আগে বলা যাবে না। এখন কথা হলে আমি তাহলে যদি এটাতে ইনভেস্ট করতে চাই, এটা কিন্তু আবার ট্রেডিংয়ের জন্য না, এই শেয়ারটা কিন্তু ট্রেডিংয়ের জন্য আমি রিকমেন্ড করবো না, এটা ইনভেস্টের জন্য। যেহেতু এটার কি ভালো, এটা ভালো, এই যে এটার কিন্তু আপনার এই যে ক্যাশ বেনিফিট ভালো, আবার ডিভিডেন্ড ইল্ডও ভালো। যেহেতু এখানে পাবলিক পোর্শন কম, আবার ইনস্টিটিউট বাড়তেছে, এই জন্য হয়তো আমরা প্রাইস বেনিফিট পেলেও পেতে পারি।